সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এবং কি কি পদে কতজন করে নিয়োগ নেবে আমরা সেটি এখন দেখব। তো তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের দেখার স্বার্থে আরেকটু বড় করে দিই যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি 14 তারিখে প্রকাশ হয়েছে, অর্থাৎ আমি যখন রেকর্ডিং করছি তার ঠিক একদিন আগে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 20 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে, অর্থাৎ আজ 15 তারিখ। আপনার আজ থেকে 5 দিন পরে আবেদন শুরু হবে। আপনারা প্রস্তুতি নিয়ে নিন যারা যারা আবেদন করবেন। তো চলুন এবার দেখে আসি বিস্তারিত। তো যারা আবেদন করবেন তাদের অবশ্যই তাদের দেওয়া যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। BREBHR.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। ওই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের এখানে 20 তারিখ সকাল 10টার পর থেকে আবেদনের যে ফর্ম সেটি চলে আসবে এবং আপনারা পূরণ করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে পদটি রয়েছে সেটি হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এখানে আপনাদের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারা এখানে বলে দিয়েছে। এবং এই পদটি তারা স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবেন। এখানে সর্বমোট 690 জনের একটি বিশাল শূন্য পদের তালিকা তারা প্রকাশ করেছেন এবং বয়সসীমা তারা দিয়েছেন 2 তারিখ 6 মাস 2025, অর্থাৎ আগামী জুন মাসের 2 তারিখে তাদের 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং অবশ্যই তাদের ন্যূনতম ইন্টার পাস করতে হবে। এবং শুধু ইন্টার পাস করলে হবে না, তাদের রেজাল্টে সর্বনিম্ন 3.0 থাকতে হবে। তারা খ নম্বরে বলে দিয়েছে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারও জানতে হবে এবং হিসাব কিতাবে মোটামুটি একটা ভালো জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি করে শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে, অর্থাৎ আপনাকে ভালো একটি স্পিড জানতে হবে কম্পিউটারে আপনার এই পদে আবেদন করতে গেলে। তো চলুন এবার বেতন কাঠামো সম্পর্কে একটু আলোচনা করা যাক। এখানে তারা বলছে নির্ধারিত বেতন 18,300 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাটি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা। অর্থাৎ আপনার যখন মেয়াদান্তে অনপ্রবেশন মেয়াদান্তে অর্থাৎ আপনার যখন নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি হয় এটা 3 মাস অথবা 6 মাস, তারপর থেকে আপনাকে 19,220 টাকা করে বেতন দেওয়া হবে। এটি হচ্ছে সরকারি বেতন স্কেল অনুযায়ী আপনাকে দেওয়া হবে। তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, অর্থাৎ এটি আপনার স্থায়ী পদ না, চুক্তিভিত্তিকভাবে নিয়ে প্রদান করবে এবং পরবর্তীতে আপনার চুক্তি বাড়াতেও পারে এবং স্থায়ীও করতেও পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1460 জন, অর্থাৎ 1460 জন আপনাকে পদ খালি আছে, এখানে নিয়োগ প্রদান করবেন। এবং আপনার বয়সের সীমা পূর্বের মতোই আপনার 18 থেকে 25 বছরের ভিতরে হতে হবে, অর্থাৎ আগেরটা ছিল আপনার 18 থেকে 32 বছর, এখানে অবশ্যই 25 বছরের মধ্যে হতে হবে। 25 বছরের উপরে গেলে আর 18 বছরের নিচে থাকলে আপনি এখানে আবেদনের যোগ্যতা হারাবেন। এখানে ন্যূনতম আপনাকে এসএসসি পাস করতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। অফিসের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ আপনি যখন চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হবেন তখন আপনাকে জামানত বাবদ 10,000 টাকা তাদেরকে প্রদান করতে হবে এবং এটি তারা পরবর্তীতে আপনাকে ফেরত দিয়ে দেবে। এবং আপনারা বুঝতে পারছেন মিটার রিডারদের যে কাজ, তারা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করে বিলগুলো কমপ্লিট করবে, এটাই হচ্ছে মিটার রিডারের কাজ। যারা মিটার রিডারের কী কাজ সম্পর্কে জানেন না তারা এখন জেনে নিলেন।
তো আমরা তাদের বেতন সম্পর্কে আলোচনা করি। তাদের বেতন আপনার 14,700 টাকা, এবং এছাড়াও আপনার সরকারি নিয়ম অনুযায়ী যেসব ভাতা প্রদান করা হয়, অর্থাৎ আপনার 14,700 টাকা বেতন হলে আপনি সর্বসকলে 25 থেকে 26,000 টাকার মতো পাবেন ভাতা টাতা সহ। যাক, ওটা আর এখানে উল্লেখ করা নেই, ওটা আমি আপনাদেরকে বললাম। তো অনলাইনে আবেদন জমাদানের শুরু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 20 তারিখ থেকে শুরু হবে, এবং আপনার প্রথম পদের জন্য 112 টাকা, SMS 400, সর্বমোট 120 টাকার মতো খরচ হবে, এবং দ্বিতীয় পদের জন্য আপনার 65 টাকার মতো খরচ হবে। তবে আপনাকে আগে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনার যে ইউজার আইডি দিবে, আপনারা সেই ইউজার আইডি ব্যবহার করে এখান থেকে আপনারা মোটামুটি আবেদন সম্পন্ন করতে পারবেন, এবং টাকা তাদের যে পেড করতে হবে সেটি ওখান থেকে পেড করতে পারবে। SMS কীভাবে করবেন সেটি আমি আপনাকে পরে জানাচ্ছি। তো আপনারা দেখুন, তাদের BREBHR.teletalk.com.bd এই ঠিকানায় গিয়েই অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, এবং অন্যান্য যে সরকারি চাকরি বরাবর সেগুলোর মতোই আপনার অবশ্যই একটি 300x300 পিক্সেলের কালার ছবি এবং 300x380 পিক্সেলের একটি সিগনেচার অবশ্যই আগে থেকে স্ক্যান করে রাখতে হবে জেপিজি ফরম্যাটে, এবং সেটি ছবি 100 কিলোবাইট এবং সিগনেচারটি কোনোভাবেই 60 কিলোবাইটের বেশি বড় হতে পারবে না। তো এখানে তারা বলছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর ইউজার আইডি প্রদান করা হবে। একটি প্রার্থী অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনারা শুধু আবেদন করলেই হবে না, আপনাদের ওই আবেদনের একটি প্রিন্ট কপি অবশ্যই কাছে রাখতে হবে, কারণ এগুলো পরবর্তীতে ভাইবার সময় আপনাদের প্রয়োজন হয়। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য BAP বোর্ডের ওয়েবসাইট, অর্থাৎ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে নিজস্ব ওয়েবসাইট আছে www.rab.gov.bd আপনাকে ভিজিট করে সেখান থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন। তো এবার আসি আমরা কিভাবে টাকা প্রদান করব আবেদন করার পর সেটি নিয়ে একটু দেখি। প্রথমে আপনার BREBHR লিখে স্পেস দিবেন, এবং আবেদন করার পরে আপনাকে যে ইউজার আইডিটি প্রদান করবে সেই ইউজার আইডিটি সঠিকভাবে বসিয়ে 16222 এই নাম্বারে আপনারা সেন্ড করার পরে আপনাকে একটা ফিরতি SMS-এ একটি পিন নাম্বার দিবে। তো দ্বিতীয় SMS পাঠাবেন, আপনারা BREBHR স্পেস দিবেন, ইয়েস দিবেন। ইয়েস লেখার পর আপনারা স্পেস দিয়ে ওই যে প্রাপ্ত পিন নাম্বারটি সেখানে বসাবেন, এবং বসানোর পরে 16222 এই নাম্বারে সেন্ড করবেন। এখানে ইয়েস দেওয়ার অর্থ হচ্ছে আপনি সম্মতি প্রদান করছেন, এবং আপনি এই নাম্বারে সেন্ড করার পর আপনার টেলিটক নাম্বার থেকে অটোমেটিকলিভাবে ওই নির্দিষ্ট টাকাটি কেটে নেবে। এবং আপনি যখন পাঠাবেন টাকা কাটার পরে আপনার মোবাইলে আবার একটি SMS তারা দিবে, এবং সেখানে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে। আপনারা খুব ভালোভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন তখন অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তো আমরা জানি যে 20 তারিখ আবেদনটি শুরু হচ্ছে এই মাসের, এবং আবেদনে শেষ হচ্ছে আপনার 2 তারিখ 6 মাস, অর্থাৎ আগামী মাসের 2 তারিখে যে বিকাল 5টার ভিতরে আপনার আবেদনটি শেষ হচ্ছে। অর্থাৎ আপনি হাতে 12 কি 13 দিন আপনি সময় পাবেন আবেদনটি করার জন্য। তো যারা পল্লী বিদ্যুতে চাকরি করতে চান বা এই আবেদনটি পূরণ করতে চান তারা এখনই আপনাদের প্রস্তুতি নিয়ে নিন, এবং আপনাদের ছবি, সিগনেচার, অন্য যে সংশ্লিষ্ট কাগজাদি সবগুলো গুছিয়ে রাখুন, কারণ আপনাদের 20 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আপনারা যত দ্রুত পারবেন আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের যে চাকরির বিজ্ঞপ্তি সেটি, এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটি সম্প্রতি প্রকাশ করেছে গতকাল। তো ভালো থাকবেন সবাই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি নতুন নতুন সার্কুলার সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখেন, কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে বিস্তারিত তথ্য সহকারে তুলে ধরি। তো ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।